এই 2020 সালে আমরা মনে হয় একটার পর একটা বিপদ আমাদের কাছ থেকে ছাড়ছে না। এই 2020 সালে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের ভূমি পুজো করল সুপ্রিম কোর্ট। তা এই 2020 সালে বেকসুর খালাস দিল। এই 2020 সালে করোনা ভাইরাস এলো, একটার পর একটা বিপদ কেন আমাদের ছাড়ে না? বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। আমি বড় দয়াবান, আমারই নাম রহমান। আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। তুমি বলুন তো, তার এতই দয়া, তিনি তার পবিত্র কোরআনে নিজের ভাষা দিয়ে তিনি বিশ্ববাসীকে বললেন, আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। অগমনির উদ্দিন ভাই, সেই দিন কাবাকে যখন ভাঙার জন্য আবু জেহেলের সেনা কমান্ডারেরা মক্কার কাবার চতুর্পার্শ্বে দাঁড়ালো, আমার আল্লাহ তার ঘর তিনি রক্ষা করেছেন। কিন্তু মসজিদে বাবরি ভারতের এক ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদকে কি আমার আল্লাহ, সেটা কি আমার আল্লাহর ঘর নয়? আমরা তো শুনেছি ভাই মসজিদ হলো আল্লাহর ঘর। যত মসজিদ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি মসজিদ রয়েছে, সমস্ত মসজিদগুলি হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু আমার আল্লাহ সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে রক্ষা করেছিল আবাবিল পাখিকে দিয়ে। আমার আল্লাহ কি আজকে বাবরি মসজিদকে রক্ষা করতে পারতেন না? অবশ্যই পারতেন। তিনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সার্বভৌমত্বর মালিক, তিনি আকাশ এবং জমিনের মালিক, তিনি চন্দ্র এবং সূর্যের মালিক। তিনাকে কোনো গোলা বারুদ বম পেস্তল কিছুই লাগে না, শুধু একটি শব্দের দ্বারাই কুন ফায়াকুন। আমি মনির উদ্দিন বেঈমান, আমরা মালিকের খাই। একটা বাদিয়া ভাষায় মায়া লোকেরা বেশি বলে, ভাতারের ভাত খায়, আর একটা কি কয় যে ওখানে তোমরা কয়ে সোজ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই হয়েছে আমাদের অবস্থা। সেই দিন কাবাকে রক্ষা করলো আবাবিল দিয়ে। ভাইজান জানেন আজকে কেন একটার পর একটা রায় সুপ্রিম কোর্টে পাস হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারি না বা কিছুই হয় না? আজকে জাতিসংঘ কথা বলে না, বিশ্ব তোলপাড় করতে পারে না। আজকে কেন সেই দিন কাবার মাটি, সেই দিন কাবার মাটিতে যখন আবু জেহেলের সেনা কমান্ডারেরা কাবাকে ধ্বংস করার জন্য গেল, সেই দিন আমার আল্লাহ পাখিকে বলে দিলেন, সেই পাখির নাম হলো আবাবিল। পাখিকে বলে দিলেন, পাখি রে
তুই আমার সৃষ্টি, আমার জমিনে থাকিস, আমার খাস, আমার সাথে বেঈমানি করিস না, যা আমার ঘর রক্ষা কর। পাখি আমার আল্লাহর কথা শুনে সেই দিন আবু জেহেলের লক্ষ কমান্ডারকে বরবাদ করে দিয়েছিল। একবার জোরে বলি নারে তাকবীর। কিন্তু আজকে কি বাবরি মসজিদকে বাঁচা যেত না? আমার আল্লাহ কি পারতেন না? অবশ্যই পারতেন। তবে কেন রক্ষা করলেন না? আমি তার কারণটা বলছি। ভাইজি হিমঘরের আলুর মতো 6 মাস থেকে এসিতে পড়ে আছে, আজ হঠাৎ বাড়ি হয়ে গেল, কইয়া টইয়া পুড়ে গেল। উঠে যাবো লিচ্ছাকার বালিশ, একবার সুতার একবার বসা, একবার সুতার একবার বসা, আর সহ্য করতে না পেরে আমার সাথে যে রফিক ভাই থাকে, রফিক ভাই বলছি ভাইজি আর ঘরে সুইটা বসে থাকা যায় না, আর কত সুইট থাকবো, পিটমিট লেগে গেল, চলো খাতা বুদাম বেছি দিয়ে তখন একটা দোকান খুলে দিয়েছি। কি করো? হ্যাঁ, সুইট থাকাটা এটাও একটা বিশাল, মানে যে মাটি তোলার মতনই কেস। আপনি আরাম করার লেগে যদি বাড়িতে থাকেন তো 2 দিনের বেশি থাকবেন না, 4 দিনের দিন আপনার খাস্তানা চালু হয়ে যাবে। আর 8 মাস 7 মাস ধরে কি সুইট থাকা যাচ্ছে জি ভাই? তো যাই বা হোক, তো আমি যে কথাটা বলছিলাম, এই চার করিমের হে গুড়ার পানি মেলায় ভালো, লাল চায়ে গোলমরিচ না আর আদা না দিলে মজে। মাশাআল্লাহ, বস ভাতি যাই না, বস। আরে আর ব্যাটাকে আমি ভাতি যাই কই দিই, আস্তাগফিরুল্লাহ। বস ভাই, এটা আমার ছেলে সালাহুদ্দিন, দোয়া করবেন যেন মনিরুদ্দিন যে জায়গাটাতে আসতে পেরেছে আল্লাহ যেন অকল নিয়ে আসে, এই দোয়া আপনাদের কাছে চাই। তবে ভাইজান বন্ধুরা আমার, তবে ওই দিন সেই দিন মক্কার মাটিতে যেই দিন কাবাকে রক্ষা করেছিলেন আমার আল্লাহ, সেই কাবার মাটিতে যেই মুসলমানগুলি ছিল ওরা কিন্তু মুসলমান ছিল না। কেন বলবেন? তবে ওরা কি ভাইজান, ওরা যদি মুসলমান হতো সেই দিন বাবরির মতো কাবাকেও ভেঙে দিতে পারত, কিন্তু ওরা মুসলমান ছিল না। আলতু ফালতু আপনারা মনে মনে আমার উপর অনেকে রেগে গেছেন, বলছে কি জানে, হ্যাঁ ফালতু কথা বলছে যে কি ওরা মুসলমান ছিল না। তবে ওরা কি ছিল? ওরা ছিল ইমানদার, ওরা বেঈমানদার ছিল না। ওরা আমার আল্লাহর দরবারে বলেছিলেন, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করবে, তোমার শক্তির কাছে পৃথিবীর কোন শক্তি কাজে লাগবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করে মাবুদের দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ তোমার ঘর তুমি আবু জেহেলের কাছ থেকে রক্ষা করো। কেন? ওরা তো 75%, আমরা তো 25%, ওদের কাছে আমরা পারবো না। ওরা কাবাকে পিটিয়ে গুড়িয়ে দিবে, আমরা সেই কাবা রক্ষা করতে পারবো না। কেন? ওরা তো 70, আমরা তো 30, ওরা তো 75, আমরা তো 25, আমরা পারবো না। তবে ওরা ছিল বড় ইমানদার, ওরা মুসলমান ছিল না। কেন বলবেন মনিরুদ্দিন ভাই? এই কথাটা আপনি কেন বারবার রিপিট করছেন? এই কথাটা কেন বারবার করে ঘুরিয়ে
ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন ওরা মুসলমান ছিল না। কেন বলছেন? তবে আমরা তো মুসলমান। ভাইজান একটা কথা শুনালেন, মুসলমান বেঈমানি করতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান মদ খেতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান সুদ খেতে পারে, ইমানদার তা পারে না। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে, ইমানদার তা পারে না। আর আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা বড় ঈমানদার, যাদের ঈমানের স্পিরিট আছে, যারা তাওয়াক্কালতু আলাল্লাহ, যারা এক আল্লাহর ভরসা করে বিশ্বাস করে আল্লাহর জমিনে থাকে আমার আল্লাহ, তাদের সহযোগিতা তিনি নিজেই করেন। আমার ভাইয়েরা, তবে যেই দিন কাবাকে ভাঙার জন্য তারা ষড়যন্ত্র করে কাবা শরীফের ময়দানে গিয়েছিলেন, সেই দিন সেই মক্কার ঈমানদারেরা মাবুদের দরবারে দরখাস্ত করেছিলেন। আমার আল্লাহ তাদের দরখাস্ত কবুল করেছেন। কিন্তু ভাই, আজকে আমরা কেন সাকসেস হতে পারি না? আমরা কেন বিপদের মাঝে পড়ি? কেন আমরা মুসলমানের খাতা থেকে নাম কেটে ঈমানদারের খাতায় যেতে পারিনি? তবে আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই বন্ধু, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার ছেলে। আমি আপনাদের বিনীত করে বলি, কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলিকে ডেকে বলছেন, সমস্ত ব্যক্তিকে ডেকে বলছেন না। আমি যদি এখন বলি এই ভাই, তো কে আসবেন? কে আসবেন জি? এই ভাই শোনো তো জি, কে আসবেন? আপনারা বলা বলে এই যাতো হ্যাঁ তুই জানা হ্যাঁ লাগছে ডাকছে, গোলমাল হয়ে গেল। তো আমার আল্লাহ এখানে ডেকে বলছেন ইয়া এই কে? এই ঈমানওয়ালা, এই ঈমানওয়ালা রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো, তোমরা বাঁচো। কোথা থেকে বাঁচো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বেঁচো না, তোমার আহাল পরিবারদের বাঁচাও। আহাল পরিবার কারে বলে? আপনি আগুন থেকে বাঁচুন, আপনার স্ত্রীকে বাঁচান, আপনার সন্তান ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজনদের বাঁচান। তবে আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সাহেবের চিন্তাই পারে না, কুল্লু মুসলিমুন ইখওয়ান,
এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। ভাই হয়ে ভাইদের কাছে বিনীত অনুরোধ করে বলি, বন্ধু রে, আমার মা, আমার বোনেরা, শুনে যাও, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি, খালা, আমরা মুসলমানের খাতা থেকে নামটা কেটে ইমানদারের খাতায় নামটা তুলে নিই। মাইকমান আজিজুর, এই লাইটটা জ্বালিয়ে দিতে হয় না? আমার ভাইয়েরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, একটু ইমানদারের মধ্যে দাখিল হয়ে যান, ইমানটা মজবুত করুন। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে একটু সত্যর দিকে এগিয়ে আসুন ভাইজান, বন্ধুরে। তবে একটা কথা আমি আপনাদের বলতে ছেড়ে দিয়েছি, তবে এই যে ভাইরাস, এই বীজাণু, মানুষের অসুখ কোথা থেকে তৈরি হয়? আমার রাসূল বলেছেন, তোমরা যখন পেশাব পায়খানা করবে, তোমরা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাও। ঘুম থেকে যখন বিছানা থেকে ঘুমিয়ে উঠবে, প্রথম তোমরা এখান থেকে হাতটা পরিষ্কার করো। ভাইজান, কেন রাত্রিবেলায় ঘুমের অবস্থায় কখন তোমার সামনের তলায় হাত গিয়েছে, কখন তোমার পিছন তলায় হাত গিয়েছে, কেন ওখান থেকে অবৈধ যন্ত্র, অবৈধ জিনিস বের হয়। সেহেতু ঘুম থেকে উঠার পরে তুমি মুখে হাতে হাত না দিয়ে প্রথম হাতটা ধোও। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা সেই কথাই তুলে ধরেছে। একটা লোক কয়ে, মৌলভী সাহেব, হাত চুলকানি ভালো হয় না। চুলকানি ভালো হবে কেন করে? এমন টাইট ফুল প্যান্ট, সুবহানাল্লাহ, বসতে পারে না। রাস্তা দিয়ে যেতে যেতে পেশাব লাগলো, সাইকেল খানটাকে কোমরে হিলান দিয়ে চেন খুলে দিয়ে দিলেন। ঢাল নাই, ঢোল নাই, কিছু নাই, ও একটু লড়াচড়া না করে ওরকম করে ফের ঠেলে দিয়ে দিলেন। ও দিনম্যান যদি পেশাব নিয়ে ঘুরে বেড়ায়, তখন ভাইরাস চুলকানি হবে না? আপনারাই বলেন, আমি কিছু বলবো না। তবে রাসূলের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে যখন আমরা পায়ের তলে চাপা দেব, তখন আমাদের কাছে আযাব আসবে, আল্লাহর গজব আসবে, করোনা ভাইরাস আসবে, মহামারী, বড় বড় কলেরা আসবে। চুলকানি থেকে সেফটি হবে, সেফটি থেকে ক্যান্সার হবে। আমার ভাইরা, তবে আমি আপনাদের বলবো, আপনারা আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই। আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধান মেনে চলবো, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরই কল্যাণ করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আজকে শুনে নিন, ইমানদার আর বেঈমানের পার্থক্য। শেষ কথা আপনাদের বলছি, কেন? যদিও ছোট জালসা হয়, যদিও মালদা ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম জালসা হয়, তবুও মালদা ডিস্ট্রিক্টের সর্বপ্রথম জালসা এটা হলো, মাশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, আজকে আপনাদের, কেন, যদিও ছোট জালসা হয়, হঠাৎ করে হয়, তবুও আমরা বাইরে থেকে একজন মেহমানকে উপস্থিত করেছি। বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের পলাশী থানা। এই এলাকায় প্রায় বক্তা, আমি যদি বাড়িতে থাকি, সাক্ষাৎ করার পরে প্রোগ্রামে যাই। আপনাদের এই বক্তাও আমার ওখানে বসে একটু আরাম বিশ্রাম গল্প করে চা পানি খেয়ে আমি রাস্তা বাতিয়ে দিলাম, চলে আসলাম। তো আমি সময় নষ্ট করব না। তবে ইমানদার আর বেঈমানদারের পার্থক্যটা আপনাদেরকে 15 থেকে 20 মিনিটের মধ্যে দিয়ে আমি পরবর্তী বক্তাকে নিয়ে আসার
জন্য আমি সাইডে বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আজকে একজন ইমানদারের চলাফেরা দেখুন। আজকে আমি মনিরউদ্দিন বিপদে পড়ে গেলে কাউরি কাছে 5,000 টাকা চেয়ে পাই না কেন? 10,000 টাকা চেয়ে পাই না কেন? 20,000 টাকা চেয়ে পাই না কেন? 1 কিলো চাল কেনার জন্য ভাই বাড়িতে চাল নেই, 500 টাকা দাও তো, কালকে বা পরশু দিয়ে দেবো, আপনাকে দিচ্ছে না কেন? আপনার মধ্যে সেই ইমানদারি নেই। আজকে কালকে দিব বলে নিয়ে আপনি কাল কাল করে দিচ্ছেন, কয় কাল চলে যাচ্ছে কোনো ঠিক নাই। এমনকি লাস্ট পর্যন্ত আপনি বেঈমানি করে নিচ্ছেন, না আমাকে কখন টাকা দিলে হয়, টাকা আমাকে দেয়নি, আমি কোনো সালার টাকা নিইনি। রিয়েল ফ্যাক্ট কি? এই বেঈমান। রাস্তা দিয়ে চলি, পাকা দুটো আম দেখলাম, ঢেল দিয়ে খেয়ে নিলাম। ভাইরাস থেকে যদি বাঁচতে চান, কল্যাণময় যদি হতে চান, বেঈমানের খাতা থেকে নাম কেটে ইমানদারের খাতায় নাম উঠান, কল্যাণ হবে কসম আল্লাহ। একজন ইমানদারের কথা আপনাদের বলছি, বাড়ি তার এসরিফ শহর। বলে এসরিফ আবার কোথায় আছে? এসরিফ শহরের বর্তমান নাম হলো আল মাদিনাতুল মুনাওয়ারা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত তাজা ছিল।